সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শওকত হোসেন নয়ন, খণ্ডকালীন শিক্ষক হিসাব বিজ্ঞান 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শুরুতেই তোমাদেরকে অবগত করছি, আমার এই ক্লাসটি দেখতে এখনই ইউটিউবে গিয়ে গভট নাজির আক্তার কলেজ, আবারও বলছি গভট নাজির আক্তার কলেজ, তাহলেই আমাদের ক্লাসটি দেখতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমাদের অবগত করছি মানবন্টন সম্পর্কে। মানবন্টন পূর্ণমান 100, বহু নির্বাচনীর পূর্ণমান 30, মোট 30টি প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের পূর্ণমান হচ্ছে 70, মোট 11টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ক বিভাগ ব্যাংকিং অধ্যায় থেকে মোট 60টি প্রশ্ন থাকবে। 60টির মধ্যে কমপক্ষে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে বিমা সম্পর্কে প্রশ্ন থাকবে, মোট 4টি প্রশ্ন থাকবে। 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10, অর্থাৎ ক বিভাগ থেকে মোট 5টি, খ বিভাগ থেকে 2টি, মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি তোমরা মানবন্টন সম্পর্কে অবগত হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদেরকে অবগত করব। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান, প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং। আবার বলছি, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান, প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি অনুশীলন শেষে তোমরা যে বিষয়ে অবগত হবা সে বিষয় সম্পর্কে আলোচনা করছি। ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস বর্ণনা করতে পারবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে। বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান ব্যাখ্যা করতে পারবে। ব্যাংকার গ্রাহক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার সরাসরি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান সম্পর্কে আলোচনা করব। সমাজ ও সভ্যতার ক্রমোন্নতির মূল জ্বালানি স্বরূপ যে উপাদানটি অবদান রাখছে তা হলো অর্থ বা মুদ্রা। যখন থেকে অর্থ বা মুদ্রার বিনিময় শুরু হয়েছে, ঠিক তখন থেকেই এর সংরক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে পুরোহিত, স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী গোষ্ঠী, যাদের হাত ধরে ব্যাংক ব্যবসায়ের সূত্রপাত হয়। সেই থেকে ব্যাংক ও ব্যাংকিং কার্যক্রম আর থেমে থাকেনি। সমাজ, সভ্যতা ও যুগের চাহিদার সাথে উদ্ভব হয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক ও ব্যাংক ব্যবস্থা। বর্তমানে ব্যাংক নিজেকে এমন একটি অত্যাবশ্যকীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার উপস্থিতি ব্যতীত কোনো দেশের পক্ষেই কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করা সম্ভব নয়। তাই
আধুনিককালে ব্যাংককে অর্থনীতির প্রাণশক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। আশা করি তোমরা ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান সম্পর্কে অবগত হয়েছ। এই পর্যায়ে তোমাদের সামনে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি, আবারও বলছি, ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। ব্যাংক একটি ইংরেজি শব্দ। ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হল নদী বা জলাশয়ের তীর, কুল কিনারা, তটরেখা, জমির আইল, লম্বা বাঁধ, কোনো বস্তুর স্তূপ, সঞ্চয়স্থান, কোষাগার, জমা করা, লম্বা টুল বা বেঞ্চ, ধনভাণ্ডার ইত্যাদি। কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ব্যাংক শব্দ দ্বারা আর্থিক লেনদেনে লিপ্ত এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায়। অর্থনীতির ভাষায় ব্যাংক শব্দটি দ্বারা এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠান আর্থিক লেনদেন কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি সম্পর্কে একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন লেখক ও বিশেষজ্ঞদের মধ্যে ইতালীয়, ফরাসি, অস্ট্রেলীয়, জার্মান, ল্যাটিন প্রভৃতি শব্দের প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। এসব মতভেদের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তথাপি ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে যেটুকু জানা গেছে তা নিচে আলোচনা করা হলো। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে ইতালীয় শব্দাবলীর পক্ষে মত। বিভিন্ন লেখক ও ব্যাংক বিশারদগণ ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ইতালীয় শব্দের প্রভাবকেই অধিক যুক্তিযুক্ত বলে মনে করেন। এসব শব্দের মধ্যে ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস ইত্যাদি উল্লেখযোগ্য। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে জার্মান শব্দাবলীর পক্ষে মত। 1150 সালে জার্মান সরকার যুদ্ধের ব্যয়ভার নির্বাহের জন্য সে দেশের জনগণের ওপর বাধ্যতামূলকভাবে 5% সুদে ঋণ ব্যবস্থা চালু করে, যাকে স্থূপীকৃত ঋণ বলা হতো। এ ঋণকে ব্যাংক, কম্পাড়া ইত্যাদি নামেও অভিহিত করা হতো। জার্মান ভাষায় এ ঋণের নাম ছিল ব্যাংক। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে অস্ট্রেলীয় শব্দাবলীর পক্ষে মত। কতিপয় লেখক ও ব্যাংক বিশারদের ধারণা ব্যাংক শব্দটি অস্ট্রেলীয় ব্যাংক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে ফরাসি শব্দাবলীর পক্ষে মত। ব্যাংক শব্দের উৎপত্তির পক্ষে ল্যাটিন শব্দাবলীর পক্ষে মত। অনেক ইতিহাসবিদ এবং গ্রন্থকার মনে করেন প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকাস থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। সর্বোপরি আলোচনার ওপর ভিত্তি করে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাংকের উৎপত্তি সম্পর্কে অবগত হয়েছ। এই পর্যায়ে আমি আলোচনা করব ব্যাংকিং কি, হোয়াট ইজ ব্যাংকিং। আবারও বলছি, ব্যাংকিং কি, হোয়াট ইজ ব্যাংকিং। ব্যাংকিং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট একটি শব্দ। অনেকে ব্যাংক ও ব্যাংকিং শব্দ দুটিকে অর্থ ও ব্যবহারগত দিক থেকে প্রায় একই রকম মনে করলেও পৃথকভাবে শব্দ দুটি স্বতন্ত্র বা আলাদা। কেননা ব্যাংক হলো একটি পৃথক
সত্তা বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হলো ব্যাংকের যাবতীয় কাজের সমষ্টি। ব্যাংকিং শব্দটি ইংরেজি ব্যাংক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ইংরেজি ব্যাংকিং শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে ব্যাংকের কার্যাবলী বা পোদ্দারি, অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ ও ধার দেওয়ার কাজকেই ইংরেজিতে ব্যাংকিং এবং বাংলায় পোদ্দারি বলা হয়। সাধারণত ব্যাংক যা করে তাই ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক কর্তৃক দৈনন্দিন যেসব ব্যবসায়িক কার্য সম্পাদিত হয় সামগ্রিকভাবে তাকেই ব্যাংকিং বলা হয়। সুতরাং ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ডের সার্বিক রূপকেই ব্যাংকিং বলে আখ্যায়িত করা হয়। আশা করি তোমরা ব্যাংকিং সম্পর্কে অবগত হয়েছ। এবার ব্যাংকার কে? হু ইজ ব্যাংকার? আবিধানিক অর্থে ব্যাংকার বলতে মহাজন বা পোদ্দার বা ব্যাংকের মালিককে বোঝায়। সাধারণত ব্যাংক ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই ব্যাংকার বলা হয়। তবে ব্যাংক শব্দের পরিপূরক হিসেবেও ব্যাংকার শব্দটি ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে যিনি ব্যাংকের যাবতীয় কার্য সুসম্পন্ন করেন অথবা যে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড সম্পাদিত হয় তিনি অথবা উক্ত প্রতিষ্ঠানই ব্যাংকার বলে গণ্য হয়, অর্থাৎ ব্যাংকের মালিকই ব্যাংকার। আবার ব্যাংকের পরিচালকের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী সম্পাদিত হয় বিধায় উক্ত পরিচালক অথবা পরিচালক মণ্ডলীকেও ব্যাংকার বলে আখ্যায়িত করা যেতে পারে। এ পর্যায়ে ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এ পর্যায়ে ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের নিয়ামক। মানব সভ্যতার গোড়া থেকেই বিশ্বের সর্বত্র কোনো না কোনোভাবে ব্যাংক ব্যবসায় প্রচলন হয়ে আছে। একটি আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান অপেক্ষা ব্যতিক্রমধর্মী কাজ সম্পাদন করে থাকে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আধুনিক ব্যাংকের যেসব বৈশিষ্ট্য রয়েছে নিচে সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। 1 নম্বর গঠন, 2 নম্বর মালিকানা, 3 নম্বর উদ্দেশ্য, 4 নম্বর পরিচালনা পদ্ধতি, 5 নম্বর আমানত সংগ্রহ, 6 নম্বর ঋণ প্রদান, 7 নম্বর মধ্য ব্যবসায় প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, 9 নম্বর বিশ্বস্ততার প্রতীক, 10 নম্বর অর্থনীতির চালিকা শক্তি, 11 নম্বর গোপনীয়তা রক্ষা, 12 নম্বর নিরাপত্তা প্রদান, 13 নম্বর ঝুঁকি, 14 নম্বর গ্রাহকদের প্রতিনিধিত্ব করা। এ পর্যায়ে ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। ফাংশন অফ ব্যাংক। আবার বলছি, ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ ব্যাংক। ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার প্রধান কাজ হলো জনগণের অব্যবহৃত বা উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করা এবং যাদের প্রয়োজন তাদেরকে বিভিন্ন খাতে ঋণ প্রদান করা। তাই ব্যাংককে আধুনিক অর্থনীতির স্নায়ু কেন্দ্র বলা হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ছাড়াও দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাংক বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকে। ব্যাংক দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে সকল কার্য সম্পাদন করে থাকে নিচে সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। 1 নম্বর আমানত গ্রহণ, 2 নম্বর ঋণ দান, 3 নম্বর নোট ও মুদ্রা প্রচলন, 4 নম্বর বিনিময়ের মাধ্যম সৃষ্টি, 5 নম্বর ঋণ আমানত সৃষ্টি, 6 নম্বর অর্থ পরিশোধ, 7 নম্বর মূলধন গঠন,
8 নম্বর বিনিময় বিলের বাট্টাকরণ। 9 ঋণ নিয়ন্ত্রণ। 10 অর্থ স্থানান্তর। 11 প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। 12 ব্যবসায় বাণিজ্যে সহায়তা। 13 বিনিয়োগ। 14 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 15 মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব এ পর্যায়ে আলোচনা করব। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। অর্থনৈতিক উন্নয়ন বিষয়টির সাথে ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিক উন্নয়ন এমন একটি ধারণা যা অর্থ এবং অর্থের লেনদেনকারী প্রতিষ্ঠান ব্যাংক ব্যতীত অসম্ভব। তাই ব্যাংকে একটি দেশের অর্থনৈতিক উন্নতির নিয়ামক বলা হয়। অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতির ওপর দেশের সমৃদ্ধি নির্ভরশীল, আর অর্থনীতির জ্বালানি শক্তি হচ্ছে অর্থ। অর্থকে কেন্দ্র করেই ব্যাংকিং প্রতিষ্ঠান আবির্ভূত হয়। বিধায় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুসংগঠিত ও শক্তিশালী ব্যাংক ব্যবস্থা অত্যাবশ্যক। নিচে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। 1 মূলধন গঠন ও সরবরাহ। 2 বিনিময়ের মাধ্যমে সৃষ্টি। 3 সঞ্চয়ে উৎসাহ প্রদান। 4 কৃষি উন্নয়ন। 5 শিল্প উন্নয়ন। 6 বাণিজ্যে সহায়তা। 7 ঋণ নিয়ন্ত্রণ। 8 ঋণ আমানত সৃষ্টি। 9 বিনিয়োগ সৃষ্টি। 10 কর্মসংস্থান। 11 দ্রব্যমূল্য স্থিতিশীল রেখা। 12 জীবনযাত্রার মান উন্নয়ন। 13 তথ্য সরবরাহ। 14 সরকারের রাজস্ব বৃদ্ধি। 15 বৈদেশিক বিনিময়ে সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে পারি ব্যাংক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উন্নত, অনুন্নত কিংবা উন্নয়নশীল যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা সার্বিকভাবে অব্যাহত রাখতে সহযোগিতা করে। আধুনিক বিশ্বে ব্যাংকের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সহযোগিতা ব্যতীত কোনোরূপ জাতীয় অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম সমুন্নত রাখা সম্ভব নয়। বস্তুত সুসংহত ব্যাংক ব্যবস্থাই যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার উপরে তোমরা অবশ্যই মনোযোগী হয়ে তোমরা নিজ নিজ জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ দায়িত্বে পড়াশোনা করবা। পরিশেষে আবারও ইউটিউবে গিয়ে গভট নাজির আক্তার কলেজ তোমরা ক্লাসটি উপভোগ করবা, দেখবা এবং এই দুর্যোগময় ক্লান্তিময় সময়ে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ সবাইকে।